আসসালামু আলাইকুম। জিএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা দেখব যে একটি টেক্সট গ্লো ইফেক্ট আপনি কিভাবে দিতে পারেন। মানে টেক্সট দিয়ে বিভিন্ন ধরনের ইফেক্টের মধ্যে এই একটা হচ্ছে ইফেক্ট, যেটা হচ্ছে আপনারা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন। তো এই ধরনের ইফেক্ট আমরা কিভাবে করতে পারি এটা হচ্ছে আজকে আমরা ক্লাসে দেখব। তো প্রথমত হচ্ছে আমি চলে যাব ক্রিয়েট নিউতে। ক্রিয়েট নিউতে যাওয়ার পর এখান থেকে আমরা একটা সাইজ নিব। এখান থেকে আমরা ওয়াইড নিব হচ্ছে 1280, ঠিক আছে। এখান থেকে আমরা 1280 নিব, আর হাইট নিব হচ্ছে 720। রেজলিউশন থাকবে 300, কালার মোড থাকবে RGB, পিক্সেলে থাকবে, আর এখান থেকে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট থাকবে হচ্ছে হোয়াইটে। আর এখান থেকে রেজলিউশন আপনি 72 অথবা 300 যেটা খুশি সেটা রাখতে পারেন। দেন এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর এখান থেকে আমাদের ক্যানভাসটা চলে আসবে। তো আমরা কি করব, ক্যানভাসটাকে আগে ব্ল্যাক যে ব্যাকগ্রাউন্ড আছে এটা দিয়ে কনভার্ট করে নিব। আচ্ছা, আমরা এখান থেকে চলে যাব হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে, ঠিক আছে। ওকে, আমরা এখান থেকে চলে যাব অ্যাডজাস্টমেন্ট লেয়ার, দেন এখান থেকে সলিড কালার, দেন এখান থেকে আমরা ডার্ক মানে ব্যাকগ্রাউন্ড যে ব্ল্যাক এই কালারটা হচ্ছে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা নতুন একটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পর এখান থেকে আমরা নিব হচ্ছে টেক্সট টুল। আর এই টেক্সটটা আমাদের থাকবে হচ্ছে বেবাস স্কাই অথবা বেবাস রেগুলারে, যে কোনো ফন্ট আপনি এখান থেকে ইউজ করতে পারেন। আর ফন্টের কালার হবে হচ্ছে হোয়াইট কালারে। জাস্ট আমরা এখানে একটা ক্লিক করব, ক্লিক করলে এখানে লেখাটা চলে আসবে। তো কন্ট্রোল T দিয়ে আমরা এটাকে বড় করি। আপনি চাইলে এটাকে অন্য কোনো লেখায় কনভার্ট করতে পারেন, যেমন আমি যদি লিখি যে গ্রাফিক্স, ঠিক আছে, গ্রাফিক্স, তো আমি হচ্ছে লেখাটাকে একটু বড় করি। এই এখন এই লেখাটাকে আমাকে একবারে সেন্টার পয়েন্টে নিতে হবে। তো কন্ট্রোল A দিয়ে আমি যদি সিলেক্ট করি তাহলে দেখবেন অল সিলেক্ট হবে। দেন এখান থেকে আমরা ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট এবং হচ্ছে হরিজন্টাল অ্যালাইনমেন্ট দুইটাকে আমরা সেম রেখে কন্ট্রোল D দিব, তাহলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে এবং এটা মিডল পয়েন্টে চলে আসবে। দেন আমরা কি করতে পারি, এইটাকে আমরা মেন রেখে, মানে এটা যেহেতু আমার কি মেইন কপি, তাহলে আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব। তাহলে এটা স্মার্ট অবজেক্ট হয়ে যাবে। দেন কন্ট্রোল J দিয়ে আমরা একটা কপি করব। কপি করে এইটাকে হচ্ছে আমরা নিচের দিকে টান দিব। এই আমরা চাইলে আরেকটু নিচে দিতে পারি, যতটুকু আপনার প্রয়োজন, ঠিক আছে। জাস্ট উপরে যেটা আছে এটার হচ্ছে আমরা চোখটাকে অফ করে দিব, ঠিক আছে। এই যে এটার চোখটা অফ করে দিব, দেওয়ার পর এই যে আমরা যেটা নিয়েছিলাম এটার মধ্যে বা নিচের যে কপিটা আছে এটার মধ্যে আমরা রাইট বাটন ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা দিব হচ্ছে ব্লেন্ডিং অপশন। দেন এখান থেকে আমরা যে অপাসিটি আছে বা ফিল অপাসিটি, দুইটা অপাসিটি আছে, একটা হচ্ছে ফিল অপাসিটি, একটা হচ্ছে ফিল অপাসিটি, আর একটা হচ্ছে শুধু অপাসিটি। তো আমরা অ্যাডভান্স ব্লেন্ডিং থেকে জাস্ট ফিল অপাসিটিটাকে 0 করে দিব। আর এখান থেকে আমরা স্ট্রোক কালার দিব 3 বা 2, যেটা আপনি রাখতে চান আপনি এখান থেকে রাখতে পারেন। দেন এখান থেকে ওকে, ওকে করার পর এটার মধ্যে ইফেক্টটা চলে আসবে। দেন রাইট বাটন ক্লিক করে আবার কনভার্ট টু স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিতে হবে। কনভার্ট করার পর কন্ট্রোল J দিয়ে আরেকটা কপি হবে। দেন এইটাকেও আমরা নিজ বরাবর টান দিয়ে ছেড়ে দিব। এই তাহলে এখানে দুইটা কপি হয়ে যাবে। দেন আবার এই দুইটাকে সিলেক্ট করে আবার কন্ট্রোল J দিব, দেওয়ার পর আবার এখান থেকে ধরে এইবার উপরের দিকে আমরা শিফট ধরে বরাবর হচ্ছে টান দিব। টান দিলে দেখবেন এখানে সেটা বসে গেছে। এখন আমরা কি করব, এই চারটাকে সিলেক্ট করে কন্ট্রোল G দিব, তাহলে এটা একটা গ্রুপে কনভার্ট হয়ে যাবে। দেন রাইট বাটন ক্লিক করে এখান থেকে আপনি গ্রুপে যে কোনো কালার এখান থেকে আপনি ব্যবহার করতে পারেন। জাস্ট হচ্ছে দেখার জন্য যে আপনার যে শেপ আছে বা আপনি যে টেক্সটগুলো নিছেন সেই টেক্সটগুলো কোনগুলো। তাহলে এ হচ্ছে আমার টেক্সট। তাহলে এখান থেকে আমার যে একটা টেক্সট এটা হচ্ছে আমার প্রথম টেক্সট, ঠিক আছে। তো আমরা এটাকে কি করব, আমরা এটাকে অ্যাড লেয়ার মাস্ক করব। করার পর এখান থেকে ব্রাশ টুল নিব। ব্রাশ টুল নেওয়ার পর মাথায় রাখবেন অপাসিটি থাকবে 100, এটাকে আমরা 80 করে নেই। ফ্লো থাকবে 100, আর উপরের যে কন্টেন্ট কালারটা আছে এটা থাকবে হচ্ছে ব্ল্যাক, মানে উপরের যে ফরগ্রাউন্ড কালার আছে এটা থাকবে ব্ল্যাক। জাস্ট আমরা এখান থেকে ধরে টান দিব। এক দুইবার টান দিলে দেখবেন এটা গায়েব হয়ে গেছে। এরপর আবার যেটা আছে এটা হচ্ছে আবার এইটা। তো আমি আবার এই লেয়ারে এসে আবার এটাকে লেয়ার মাস্ক করব। করার পর আবার এইটাকে নিচ বরাবর আবার টান দিব। একবার দুইবার টান দিলে দেখবেন হচ্ছে এখান থেকে লেখাটা মুছে গেছে নিচে। আবার উপরে চলে যাব, এটা হচ্ছে উপরেরটা। দেন এইটাকে অ্যাডে লেয়ার মাস্ক করব। করার পর আবার এইখান থেকে ধরে এটাকে আবার মুছে নিব লেখাটাকে। এই আবার এটা আছে, এই লেয়ারটাকে ধরবো, ধরে অ্যাডে লেয়ার মাস্ক করব। করার পর আবার হচ্ছে এই লেখাটাকে আমরা মুছে দিব। 2-3 বার ঘষার পরে দেখবেন যে জায়গাটা মুছে গেছে। এখন আমাদের যে মেন কপিটা ছিল এটাকে হচ্ছে আমরা সামনে নিয়ে আসলাম। আর আমাদের উপরে যেটা আছে এই দুইটাকে আমরা সিলেক্ট করে একটু নিচের দিকে নিয়ে আসবো। এই
আর নিচের যে দুইটা আছে এই দুইটাকে সিলেক্ট করে আমরা আরেকটু নিচের দিকে নিয়ে আসবো। তাহলে দেখবেন এইখান থেকে আপনি একটা ইফেক্ট পেয়ে যাবেন। এখন আপনার যে কাজ, আপনার যে গ্রুপটা আছে, ঠিক আছে, এই গ্রুপের লেয়ারটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। দেন এইখান থেকে আমরা চলে যাব হচ্ছে এই যে দেখেন অ্যাডজাস্টমেন্ট লেয়ার, দেন এখান থেকে আমরা চলে যাব হচ্ছে গ্রেডিয়েন্টে, সরি রাইট বাটন ক্লিক করে এই সবগুলোকে আমরা করব হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। দেন এই গ্রুপটাকে ধরে চলে যাব অ্যাডজাস্টমেন্ট লেয়ার, দেন এখান থেকে গ্রেডিয়েন্ট। ওকে, তো আমরা কি করব, এই যে দেখেন গ্রুপের যে লেয়ারটা আছে এই গ্রুপের লেয়ারটা ক্লিক করে বা এই গ্রুপের লেয়ারটা রেখে আমরা চলে যাব হচ্ছে এই যে এফএক্স থেকে আমরা নিব হচ্ছে এখান থেকে যে দেখেন গ্রেডিয়েন্ট ওভারলে আছে, গ্রেডিয়েন্ট ওভারলেতে যাব। গ্রেডিয়েন্ট ওভারলেতে গেলে দেখবেন এখানে আপনার যে নিচের যে ব্যাকগ্রাউন্ড ফন্টটা আছে এই ফন্টের মধ্যে ইফেক্টটা চলে আসবে। তো এখান থেকে আমরা গ্রেডিয়েন্টে যাব, যাওয়ার পরে এখান থেকে অনেক ধরনের কালার গ্রেডিয়েন্ট আছে, ঠিক আছে। তো আপনি চাইলে হচ্ছে কালার গ্রেডিয়েন্ট একটা দুইটা তিনটা করে এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারেন, যে কোনো কালার গ্রেডিয়েন্ট আপনি এটার মধ্যে দিতে পারেন, ঠিক আছে। তো এখানে যে সেটিংগুলো আছে আপনি চাইলে নিজের ইচ্ছে মতো এখানে কালার গ্রেডিয়েন্ট আপনি নিজের ইচ্ছে মতো আপনি বসায় নিতে পারেন। যদি আপনার কোনো কালার গ্রেডিয়েন্ট পছন্দ হয় তারপর আপনি সেটাকে সিলেক্ট করে ওকে করে দেন এখান থেকে ওকে, তাহলেই দেখবেন খুব সুন্দর করে আপনার এইখান থেকে এই ধরনের গ্রেডিয়েন্ট ইফেক্টগুলো চলে আসবে। তাহলে আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন এবং আপনাদের ভিডিওগুলো আমাদের খুব পছন্দ হয়েছে। তাহলে আমাদের যে চ্যানেল আছে এটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। এবং আপনাদের যদি কোনো স্পেসিফিক ভিডিওর প্রয়োজন হয় সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি অবশ্যই সেটি করার জন্য ট্রাই করব। তাহলে এই ছিল আজকের আমাদের ক্লাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।